এখানে অটো একজন মিলিও নেবেই। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা আমার কেরালা থেকে ফার্স্ট ভিডিও আর ফার্স্ট নিউ ব্লগ, ঠিক আছে, ডেলি লাইফস্টাইলের। তো চলো শুরু করা যাক। আমি এসছি 2.5 মাস হয়েছে, ঠিক আছে। এই 10 তারিখ হলে 2.5 মাসে একটু বেশি হবে। 10 তারিখে গিয়ে আমার 9 তারিখে টিকিট আছে, চলে যাবো। আমি এসেছিলাম এবারে মিনিমাম 1 বছর থাকার জন্য এসেছিলাম, ঠিক আছে। আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ এসেছিলাম। কোম্পানিতে কাজ করতাম একটা, ঠিক আছে, ভালো কোম্পানি। আর আমি আছি কেরালাতে। তো আসার পরে বাবার ভীষণ শরীর অসুস্থ হয়ে যায়। আমার দোকান আছে বাড়িতে আমাদের, তো একটা দোকান বন্ধ হয়ে গেছে। যদি বল দোকান আছে, তুমি এসেছিলে কেন? দেখো, এই কাজটা খুব ভালো কাজ একটা, অ্যাপ্লাই করে রেখেছিলাম। আমি থাকতাম আগে কেরালাতে। কাজটা 2 মাস করেছি পুরো এসে থেকে, হ্যাঁ, 2 মাস 8-9 দিন মতো করেছি। বাধ্যতাভাবে এখন চলে যেতে হবে, মনটা খারাপ আছে। ফ্যামিলি তো দেখতে হবে না। তোমরা যদি কেউ থাকতে চাও, আসতে চাও, আমাকে বলো, আমি যোগাযোগ করে দেবো। অনেক কাজ আছে, কোম্পানির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা। 2 মাস হয়ে গেছে, মনে হচ্ছে কতদিন এসেছি এখানে। এখন থেকেই বাড়ি যাওয়ার একটা আনন্দ। বাড়ি ছেড়ে যাতে বাড়ি যাওয়ার একটা আনন্দ দেওয়া। তো সব রেডি করলাম, রান্না করবো। এই যে এখানে আলু আছে, পেঁয়াজ আছে, আদা রসুন লঙ্কা পেস্ট, চিকেন, পরে তেল দিয়েছি। কি করবো, একা একাই বানাই। আজকের ওয়েদারটা একটু আগে ভীষণ রোদ ছিল, আর এখন দেখো আবার বৃষ্টি হয়। সবসময় বৃষ্টি হয় এখানে। আসি যেহেতু পাহাড়ের উপরে, তো অনেকদিন লঙ্কা দিয়ে খাওয়া হয় না, কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। লঙ্কাটা খুব টেস্ট। ভীষণ টেস্ট লঙ্কাটা। আজকের ওয়েদারটা দেখো খালি, একদম পরিষ্কার। খাবো। ফাইনালি এখন খেতে চলে এসেছি। এই দেখো চিকেন, একটা কিং সাইজ আলু একদম। এই আমরা এখন রেডি হয়ে বেড়াতে যাবো বলে, একটা জায়গায় পয়েন্টে যাবো বলে রেডি হয়েছিলাম, হ্যাঁ। কিন্তু আমাদের অটো চলে গেছে, সব আনরেডি ভাবে যাচ্ছে, ঠিক আছে। একজনে ক্যাব বুক করছে, ওই যে ক্যাব আসছে। এই মেঘনা মেঘনা একজন অটো আসছে, কথা বলে দেখো ভর্তি লোক, আর কোনো কাস্টমার প্যাসেঞ্জার কিচ্ছু নেবে না। মামা এসে 5টা 5:30 আর বলে আমরা আধা ঘন্টা গল্প টল্প করি। অবশেষে অটো পাওয়া গেল। হেঁটে 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 অবস্থা সব খারাপ। চলে যাবো, তাই মামাটা জায়গায় আনলো, দেখি আমি কেমন জায়গা। ওইদিকে রে, এই কিছু কোম্পানি না কি ওটা? জায়গা ওইদিকে রে। আসছি রাত পর্যন্ত, আমি আগে রাত আমার সাথে বলে রাখি। জায়গাটা দেখো, ভিউটা দেখো। এখানে একটা বিয়ার খাওয়া তার জীবনে মনে হবে কি আমি কি খাচ্ছি মামা। কত পানি কিনা জায়গাটা দেখো, ভিউটা দেখো। হেঁটে আসতে গেলে অনেক টাইম। ভিউটা দেখো, ভিউটা দেখো। সন্ধে হয়ে গেছে, এখন 7টা বাজে, 7:10 হয়েছে, তাও এখন সন্ধে পুরোপুরি হয়নি, ঠিক আছে, সন্ধে এখনো হয়নি। আসতে শুধু অন্ধকার হয়ে গেছে, তাই দেরি হয়ে গেছে। আর না তো জায়গাটা ভীষণ এখনো রাত হয়নি, তাই যা দেখা যাচ্ছে তাই। অন্ধকার হয়ে গেল বলে কিছু বুঝতে পারছি না। ভীষণ জায়গা শুটিং হয় এইসব জায়গায়। এই ঘুরে সব এই ফিরছি, এখন 9টা বেজে গেছে। 9টা নাকি 8টা বাজে।
মাই গড, আই লাভ ইউ। দেখ না আমার ছোট বোন এটা। সেই আবার অনেক জন নিয়ে নিতে এর যদি কিছু দেই আমার দাদার মেয়ে, হ্যাঁ কি হিংসা ননদের মতো একদম হিংসা, এও যেরকম ও সেরকম। এ অনলাইনে যত কিনবে ও পছন্দ করে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এই তুই 8,000 টাকা কেনাকাটা করেছে তো, ও মেয়েও বা 2-3 হাজার টাকা কেনাকাটা হয়। এখন বেরিয়ে বাড়ি এসে আমার এখন ডিমের একটা রেসিপি বানাবে, ঠিক আছে। আর মামিমা এদিকে লুচি বানাবে। মেঘনা এদিকে একটু হাই করে দাও তো, মেঘনা, ও মেঘনা, মেঘনা, ও মেঘনা, মেঘনা একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও। ও খেলার মুডে আছে এখন, মামি লুচি বানাচ্ছে, আমি খাবো বলে। ওদিকে ভাত তরকারি মামাই কি বানাবে মামা? জাপানের, এটা জাপানের। আর আরেকজন সেই মাথা আঁচড়াচ্ছে, দেখতে পাচ্ছ? ওই কি করছো? একটু হাই করে দাও, মুখ দেখা যাচ্ছে না, পরিষ্কার দেখা যাচ্ছে। নেহা তো আমার ভালো বন্ধু, তাই ভূতনিকে দেখা যাচ্ছে। ঠিক আছে চলো পরে আবার দেখা যাচ্ছে। চুপ করো, চুপ করো, বাজা হচ্ছে। আর এই যে এখন লুচি ভাজবো, লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে, লুচি পুরো রেডি হবে এবার। আর একজন এই মেয়ের ভাত খাওয়াবে। আর এই জাপানের রান্না হচ্ছে, এটা ডিম কারি। ডিম তো বিশাল অবস্থা। লুচি বানাবো, লাইটটা এখানে একটু কম আছে। ওরে বাবা, পোকার জন্য এখানে একটু পোকা, লাইট জ্বালালে পোকা আসে বলে একটু লাইটটা কম। হ্যাঁ বিরিয়ানির আলু করেছি তো, বিরিয়ানির আলু কইছি তাই তো, মাঝখানে একটু ফেলে দাও। একটা ভিডিও চালু করি তার এর মধ্যে এইসব কথা বলে। গরম লুচি ভাজাটা আমার কাছে শিখে নে বৃষ্টি, একেবারে ফুলকো লুচি। রাখবে কিসে? শখের লুচি আর ডিম কারি। আর এইদিকে জাপানের ডিম মনে হচ্ছে শুকিয়ে আজকে চাম হয়ে যাবে। এই যে জাপান, জাপান মামু, তোমার ডিম তো জাপানের চাম হয়ে যায়। ওই দিকটা বন্ধ করে দাও মামু, একটু হিট কম দিয়ে দাও। এই আর কাজ করলি হয়। লুচিটা ভাজতে পারছি কি দেখো একটু তোমরা। এর মধ্যে ধরবে না, এর মধ্যে ধরবে না। এই ইয়ে দাও না, পা দিস নি বিশ্বকর্মা। এই কড়াটা দাও না বৃষ্টি, এই কড়াটা মাতে দাও। ওই উপরে কড়াটা। ফুলকো লুচি ভাজা ঠিক আছে তো মামি? আজকে জাপানের ডিম মনে হচ্ছে রবার হয়ে গেছে। হ্যাঁ ঠিক। খাওয়া দাওয়ার সময় আবার তো চলো, ওকে গুড নাইট। কাল দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকে পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আর